আগামী দিনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করার জন্য মানবাধিকারের যে লড়াই সেটা অধিকার চালিয়ে যাবে। যারা কারাগারে থাকে তাদের এভাবেই থাকতে হয়। আমরাও তো মাটিতে চেয়েছি, এখনকার অ্যাডভাইজার আজিজুর রহমান খানও তো মাটিতে চেয়েছে। এটা তো কারাগারের নিয়ম। কিন্তু আমি জানি না, প্রোটেক্ট টু জার্নালিস্ট কি একটা অর্গানাইজেশন, সিপিডিজি কি জানি, ওরা স্টেটমেন্ট দিচ্ছে যে এরা মাটিতে মানে ঘুমাচ্ছে, কারাগারের খাবার খাচ্ছে, বাতাস হু করে ঢুকছে, ঠান্ডায় অস্থির হয়ে যাচ্ছে, এরকম স্টেটমেন্ট আমি দেখলাম। কিন্তু কারাগারে থাকতে হলে এভাবেই থাকতে হয়। আর যদি কোনো সাংবাদিক যদি হত্যাকাণ্ডের মদত দেয় তাকে আসামি হতেই হবে, এটা তো প্রচলিত আইন, কিন্তু আইনের সবাই সমান। কিন্তু আমাদের এই জায়গায় মনে হচ্ছে যে, এবং এই সমস্ত ক্ষেত্রে সরকারের উচিত তাদের এই সমস্ত জিনিসকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া আসলে কারাগারে থাকার নিয়ম, এবং সাংবাদিক হলেই যে সে সমস্ত কিছুর ঊর্ধ্বে হতে পারে না, এবং তারা কিভাবে জড়িত ছিল, তাদের যে ভাষ্য, তাদের যে বয়ান তারা তৈরি করছিল ওই সময়, সেগুলো প্রকাশ করা উচিত। যাই হোক, আগামী নির্বাচন আমার মনে হয় এটা খুবই ক্রিটিক্যাল একটা ইলেকশন হতে যাচ্ছে, এবং এই নির্বাচনে আমরা জানি না, আমরা অন্তর্বর্তীকালীন সরকার আশ্বাস দিচ্ছে যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। আমরাও আকাঙ্ক্ষা করি যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হোক, এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা হোক। অনেক 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 ত্যাগ আমাদের, সেই বহু বছর, সেই ৭১ থেকে ৬৯ থেকে ৯০, তারপরে ২৪, বহু মানুষ কিন্তু রক্ত দিয়েছে। বারে বারে এটা হতে পারে না, হওয়া যায় না। তাই আগামী দিনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করার জন্য মানবাধিকারের যে লড়াই সেটা অধিকার চালিয়ে যাবে। একটা বিবৃতি দেখলাম যে যারা মানে শ্যামল দত্ত হতে শুরু করে কয়েকজন সাংবাদিক, মোজাম্মেল, এদের পক্ষে একটা স্টেটমেন্ট আসছে। সাংবাদিক বলে সে কোনো হত্যাকাণ্ডের আসামি হইতে পারে না, সাংবাদিক বলে সে কোনো কারাপশনের আসামি হইতে পারে না, এটা তো হতে পারে না।